এক আল্লাহর ওলির উপর জালিম বাদশার অত্যাচার। একজন বিখ্যাত আলিম ও আল্লাহর ওলি, যিনি তার সততা, ন্যায়পরায়ণতা এবং অলৌকিক ঘটনার জন্য পরিচিত ছিলেন। হাজারো মানুষ তার কাছে সমস্যা নিয়ে আসত এবং তিনি আল্লাহর রহমতে তাদের সঠিক পথ দেখাতেন। একদিন এক ভয়ঙ্কর চোর ধরা পড়ল। শহরের মানুষ বহুদিন ধরে তাকে খুঁজছিল। সেই চোর ধনী গরিব সবার ঘরে চুরি করত এবং কোনো আইন মানত না। অবশেষে কিছু সাহসী মানুষ তাকে ধরে এনে শায়েখ আব্দুল খায়েরের দরবারে হাজির করলেন। তখন শায়েখ গভীর দৃষ্টিতে চোরের দিকে তাকিয়ে থাকলেন, কিন্তু শায়েখের চোখে কোনো ক্রোধ ছিল না, বরং তার চোখে ছিল এক দয়া ভরা করুণা। তখন শায়েখ বললেন, তুমি কি জানো চুরি করা হারাম এবং এর শাস্তি অত্যন্ত কঠিন? তখন চোর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, আমি জানি, কিন্তু আমি এসব মানি না। আর আমি এর আগে বহু বিচারকের সামনে গিয়েছি, কিন্তু কেউ আমার কিছুই করতে পারেনি। এবার দেখব তুমি আমার কি করতে পারো। তখন শায়েখ নরম স্বরে বললেন, ইসলামের বিধান সবার জন্য সমান। যদি তুমি অপরাধ করো তবে তোমার শাস্তি হবেই। তখন চোর আবার একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, শুনেছি তুমি অলৌকিক শক্তির অধিকারী। তাহলে এমন কিছু করো যা সত্যি আমার বিশ্বাস বদলে দেবে। যদি তুমি সত্যি আল্লাহ তাআলার ওলি হও, তাহলে আমি চাই তোমার হাত কাটা হোক। আর যদি তা আবার জোড়া লেগে যায়, তবে আমি ইসলাম গ্রহণ করব। এই কথা শুনে আশেপাশের লোকজন স্তব্ধ হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না চোর এত বড় একটা দাবি করে বসবে। এরপর শায়েখ কিছু সময় নীরব থাকলেন। তারপর বললেন, আল্লাহ চাইলে সবই সম্ভব। যদি আমার হাত কাটা হয় এবং আল্লাহর ইচ্ছায় তা পুনরায় জোড়া লেগে যায়, তবে কি তুমি সত্যি ইসলামের পথে ফিরে আসবে? চোর দৃঢ় কণ্ঠে বললেন, আমি প্রতিজ্ঞা করছি, যদি আপনার হাত কাটার পরেও তা জোড়া লেগে যায়, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। শায়েখ ধীর স্থিরভাবে উপস্থিত হয়ে একজন শিষ্যকে বললেন, তুমি এগিয়ে এসো এবং আল্লাহর নামে আমার ডান হাত কেটে দাও। শিষ্য ভয়ে কাঁপতে লাগলেন, বললেন, না হুজুর, আমি এটা করতে পারবো না। কিন্তু শায়েখ দৃঢ় কণ্ঠে বললেন, ভয় পেও না, যা হচ্ছে তা আল্লাহ তাআলার ইচ্ছাতেই হচ্ছে। তখন সেই তরুণ শিষ্য কাঁপা কাঁপা দুই হাতে তরোয়ারটি উঠিয়ে উঁচু করে ধরল সবার সামনে। তারপর সে চোখ বন্ধ করে শক্তি সঞ্চয় করল এবং সজোরে তরোয়ারি দিয়ে শায়েখের ডান হাতের উপরে আঘাত করল। মুহূর্তের মধ্যেই শায়েখের ডান হাত কেটে মাটিতে পড়ে গেল। হাত কেটে যেতেই চারপাশে চিৎকার আর কান্নার রোল পড়ে গেল। অনেকেই মুখ ঢেকে ফেলল, অনেকে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। শায়েখের হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছিল, কিন্তু তার মুখে কোনো ব্যথার চিহ্ন ছিল না। শায়েখ ধীরে ধীরে তার কাটা হাতের দিকে তাকালেন, তারপর মাথা নিচু করে বললেন, হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান। যদি এটি তোমার কুদরতের নিদর্শন হয়, তবে তুমি চাইলে এটি আবার ঠিক হয়ে যেতে পারে। এভাবে শায়েখ দুই হাত তুলে দোয়া করলেন। তার ঠোঁট নড়ছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে তিনি কি বলছেন। এর কিছু সময় পরে একটি আশ্চর্য ঘটনা ঘটে গেল। মাটিতে পড়ে থাকা সেই হাত নড়তে শুরু করলো। এক অদৃশ্য শক্তি শায়েখের শরীর ঘিরে ধরল। সবাই বিস্ময়ের সঙ্গে দেখতে থাকলো। হাতটি ধীরে ধীরে শায়েখের কাটা স্থানে উঠে গেল, আর মুহূর্তের মধ্যেই তা আবারও জোড়া লেগে গেল, যেন কিছু হয়নি। এরপর চোর হতভম্ব হয়ে সেই দৃশ্যটি পর্যবেক্ষণ করতে লাগলো। এই দৃশ্য দেখে তার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। এরপর চোর বলে উঠল, হে আল্লাহ, আমি ভুল করেছি। আমি এতদিন সত্যকে অস্বীকার করেছি। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত নবী। তখন শায়েখ একটু মৃদু হাসি দিয়ে বললেন, আল্লাহর দয়া থেকে কেউ বঞ্চিত হয় না। যদি তুমি সত্যিকারের তওবা করো, তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তখন সে চোর বলল, হুজুর, এতদিন আমি সত্যের বিরুদ্ধে ছিলাম, কুফরির ভিতরে ছিলাম, গুনাহের মধ্যে ডুবেছিলাম,
কিন্তু আজ আমি দেখলাম আল্লাহ সত্য, ইসলাম সত্য, আমি কি ক্ষমা পাবো? তখন শায়েখ ধীর স্থির কণ্ঠে বললেন, আল্লাহর দয়া বিশাল। তুমি যদি আন্তরিকভাবে তওবা করো তবে অবশ্যই তিনি তোমার তওবাকে কবুল করবেন এবং তোমাকে ক্ষমা করে দিবেন। তখন চোর কাঁদতে কাঁদতে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর সে ঘোষণা করল, আমি আজ থেকে ইসলাম গ্রহণ করলাম, আমি জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামের পথেই থাকব। চোরের এই তওবা দেখে আশেপাশের লোকজন আনন্দে কেঁদে ফেলল। তারা নিজের চোখে এই বিস্ময়কর ঘটনা দেখল, যা তাদের ঈমানকে আরও দৃঢ় করল। তখন একজন বলে উঠল, সুবহানাল্লাহ, আজ সত্যিকারের অলির অলৌকিকতা দেখলাম। এরপর তার পাশ থেকে আর একজন বলে উঠল, এত বড় চোর হেদায়েত পেল, আল্লাহর দয়া কতই না মহান। এরপর শায়েখ সেই চোরের মাথায় হাত রেখে বললেন, হে আল্লাহ, তুমি একমাত্র ক্ষমাশীল, তুমি এই ব্যক্তির তওবা কবুল করো এবং তাকে দ্বীনের পথে পরিচালিত করো। এই ঘটনার পর সেই নগরীতে উত্তেজনা ফেটে পড়ে। মানুষ বলা বলি করতে থাকে, এই অলৌকিক ঘটনা কিভাবে ঘটল? এক আল্লাহর অলি নিজের হাত কেটে আবার নিজের হাত ফিরে পেয়েছে। এই সংবাদ ধাপে ধাপে পৌঁছে গেল রাজপ্রাসাদে। এই ঘটনা শুনে সেই রাজপ্রাসাদের বাদশাহ অবাক হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, এটা কিভাবে সম্ভব? যদি সত্য হয় তবে তিনি নিশ্চয়ই আল্লাহর বিশেষ বান্দা। কিন্তু একজন শাসক হিসাবে তিনি সহজে বিশ্বাস করতে রাজি হলেন না। তিনি বললেন, আমি নিজে গিয়ে এই দরবেশের সত্যতা যাচাই করব। তৎক্ষণাৎ তিনি রাজকীয় বাহিনী প্রস্তুত করলেন এবং কয়েকজন বিজ্ঞ আলেমকে সঙ্গে নিলেন। এরপর সেই খলিফা বিশাল লস্কর বাহিনী নিয়ে দরবেশের দরবারে প্রবেশ করলেন। লোকজন বিস্মিত হয়ে গেল, খলিফা নিজে এসেছেন। শায়েখ আব্দুল খয়ের তখন ইবাদাতে মগ্ন ছিলেন। খলিফা বিনয়ের সঙ্গে এগিয়ে এসে বললেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর বন্ধু। শায়েখ মৃদু হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম, হে আমিরুল মুমিনিন। খলিফা কিছুক্ষণ শায়েখকে গম্ভীরভাবে পর্যবেক্ষণ করলেন। তিনি অনুভব করলেন, এই দরবেশের মধ্যে এক বিশেষ নূর আছে। কিন্তু তিনি পরীক্ষার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, হে দরবেশ, আমরা শুনেছি আপনি এক অলৌকিক কাণ্ড ঘটিয়েছেন, কিন্তু আমি নিজে তা পরীক্ষা করতে চাই। তখন শায়েখ ধীর স্থির কণ্ঠে বললেন, আমিরুল মুমিনিন, আমি কিছুই না, আমি শুধু আল্লাহর বান্দা। তখন খলিফা বললেন, আমরা শুনেছি আপনি নিজের হাত কেটে যাওয়ার পর আল্লাহর ইচ্ছায় তা আবার পুনরায় জোড়া লেগে গেছে, আমি তা দেখতে চাই। তখন শায়েখ বললেন, আমিরুল মুমিনিন, অলৌকিক ঘটনা মানুষের খেলার বস্তু নয়, আল্লাহ যখন চান তখনই তা ঘটে। খলিফা কিছুক্ষণ ভাবলেন, এরপর বললেন, তাহলে আমি আপনাকে আর একটি পরীক্ষা নিতে চাই। এই কথা শুনে বাদশাহ একজন দাসকে ডেকে বললেন, একটি বড় আগুন জ্বালাও। এরপর একটি বিশাল বড় আগুন জ্বালানো হলো। এক বিশাল আগুন জ্বলছে, ভয়ানক লেলিহান শিখা, চারপাশে যেন সবকিছু গিলে ফেলছে। শুকনো কাঠের চিরচির শব্দে পুরো পরিবেশ ভীতিকর হয়ে উঠেছে। আগুনের তীব্র তাপে আশেপাশের লোকজন বেশ দূরে সরে গেছে, কিন্তু কেউ আগুনের কাছেও ঘেঁষতে সাহস পাচ্ছে না। খলিফা সিংহাসনে বসে আছেন, তার চোখে সন্দেহের ছাপ। সামনে দাঁড়িয়ে আছেন একজন বুজুর্গ দরবেশ। তখন গম্ভীর কণ্ঠে খলিফা বললেন, হে দরবেশ, আপনি যদি সত্যি আল্লাহর ওলি হন তবে এই আগুনের ভিতরে প্রবেশ করুন। যদি আগুন আপনাকে কিছু করতে না পারে তাহলে আমি মেনে নেব আপনি সত্যি আল্লাহ তাআলার একজন ওলি। এই কথা শুনে উপস্থিত লোকজন হতভম্ব হয়ে গেল। দরবেশ কি সত্যি আগুনে প্রবেশ করবেন? এটা কেমন পরীক্ষা? একজন ফিসফিস করে বলে উঠল, এ তো নিশ্চিত মৃত্যু, আগুন কাউকে রেহাই দেয় না। শায়েখ ধীরে ধীরে মাথা তুলে খলিফার দিকে তাকালেন। তার চেহারায় বিন্দুমাত্র ভয় নেই, বরং সেখানে এক অপার্থিব প্রশান্তি।
তিনি শুধু বললেন, আল্লাহ যা চান তাই হবে। তারপর ধীর পায়ে আগুনের দিকে এগিয়ে গেলেন। চারপাশ নিস্তব্ধ, কেউ কেউ শ্বাস নিতে ভুলে গেছে, আবার কেউ কেউ চোখ বন্ধ করে নিয়েছে, এই ভেবে যে পরবর্তী মুহূর্তেই হয়তো দরবেশের দেহ পুড়ে ছাই হয়ে যাবে। শায়েখ আগুনের সামনে দাঁড়ালেন, এরপর চোখ বন্ধ করে আল্লাহ তাআলার জিকির শুরু করলেন। হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটে গেল। শায়েখ যখন আগুনে প্রবেশ করলেন তখন সেই লেলিহান শিখা আচমকা স্মিত হয়ে গেল। আগুন যেন এক মুহূর্তে নরম ফুলের মতো কোমল হয়ে গেল। আগুনের ভিতরে থাকা কাঠ তখনও জ্বলছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে শায়েখের গায়ে আগুনের এক বিন্দু আঁচও লাগেনি। খলিফার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আগুন তো তাকে স্পর্শই করতে পারল না। আগুন তো কোনো মানুষের জন্য শীতল হয় না। এদিকে শায়েখ তখনও নিজে আল্লাহ তাআলার জিকির চালিয়ে যাচ্ছিলেন, আল্লাহ তাআলার প্রশংসা করছিলেন। লোকজন বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে শুরু করলেন, কেউ কেউ কেঁদে ফেললেন। খলিফা তখন কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেলেন, তার কণ্ঠ কাঁপছে, গলা শুকিয়ে গেছে। সে বলে উঠল, আল্লাহু আকবার, এই ব্যক্তি সত্যি আল্লাহ তাআলার ওলি। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। খলিফা তখন নিজে আসন থেকে নেমে এসে শায়েখের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। হে আল্লাহর ওলি, আমাকে ক্ষমা করুন, আমি আপনার প্রতি অন্যায় করেছি, দয়া করে আমাকে সত্যের পথে দীক্ষা দিন। এরপর শায়েখ ধীর স্থিরভাবে খলিফার দিকে তাকালেন, তার চোখে মুখে করুণার ছাপ। এরপর তিনি বললেন, হে খলিফা, আমি তোমার উপরে রাগ করিনি, কারণ আমি জানি তুমি সত্য জানতে চেয়েছিলে। তুমি মনে রাখো, যারা সত্যকে সন্দেহ করে তাদের অন্তর কালো হয়ে যায়। আল্লাহর ওলিদের পরীক্ষা নেওয়ার অধিকার কারোরই নেই। আল্লাহ নিজেই তাদের সত্যতা প্রকাশ করেন, যেমন আজ করলেন। এই কথা শুনে খলিফা চোখের জল আটকাতে পারলেন না। এরপর খলিফা বললেন, আমি সত্যিই অন্ধ ছিলাম, আমার ক্ষমা চাইবার অধিকারও নেই। হে দরবেশ, দয়া করে আমাকে সঠিক পথের শিক্ষা দিন। আমি চাই আমার রাজ্য সত্য ও ন্যায়ের পথে প্রচালিত হোক। এরপর শায়েখ একটু চুপ থাকলেন, তারপর বললেন, খলিফা, ক্ষমতা মানুষকে অহংকারী করে তোলে। তুমি যদি সত্যিই সঠিক পথে চলতে চাও তবে তোমাকে প্রথমে অহংকার ত্যাগ করতে হবে। খলিফা দ্রুত মাথা নিচু করে বললেন, আমি প্রতিজ্ঞা করছি আমি অহংকার করব না, আমি আল্লাহর বিধান মেনে চলব, দয়া করে আমাকে দীক্ষা দিন। তখন শায়েখ ধীরে ধীরে খলিফার মাথায় হাত রাখলেন এবং বললেন, তবে শোনো, সত্যের পথ কষ্টসাধ্য, কিন্তু এই পথেই মুক্তি। তুমি যদি সত্যিকারের ন্যায়পরায়ণ শাসক হতে চাও তবে মানুষের সেবা করবে, বিচার করতে গেলে আল্লাহর ভয় রাখবে অন্তরে এবং নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সামনে নত করবে। রাজ্যের সুশাসনের জন্য তিনটি জিনিস গুরুত্বপূর্ণ: ন্যায় বিচার, বিনয় এবং তাকওয়া। এরপর খলিফা শপথ করলেন তিনি এই পথেই নিজেকে চালিত করবেন। এরপর এক বিস্ময়কর ঘটনা ঘটে গেল। শায়েখের গায়ের কাপড় আগুনের শিখার মতো জ্বলজ্বল করতে লাগলো। তার চারপাশে নূরের আভা ছড়িয়ে পড়ল, যেন আল্লাহর এক অলৌকিক শক্তি প্রকাশ পাচ্ছে, যেন আল্লাহর এক অলৌকিক রহস্য প্রকাশ পাচ্ছে। লোকজন বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। এরপর একজন কাঁদতে কাঁদতে বলে উঠল, আল্লাহ সত্যিই ওলিদের মাধ্যমে নিজের কুদরতের নিদর্শন প্রকাশ করেন। খলিফা তখন বললেন, আমি এখন থেকে আল্লাহর একজন বিনীত গোলাম এবং আপনি আমার ওস্তাদ। শায়েখ ধীরে ধীরে হাত তুললেন এবং বললেন, আল্লাহ তোমাকে হেদায়েত দিন। শোনো হে খলিফা, আল্লাহ তার বন্ধুদের মর্যাদা প্রকাশ করেন, কিন্তু যারা সত্যের পথে আসে আল্লাহ তাদের গ্রহণ করেন। তখন সেই দিন থেকে খলিফা বদলে গেলেন, রাজ্য ন্যায় বিচারে ভরে উঠল। আর সেই দরবেশ তিনি আবার একা পথে চলতে শুরু করলেন, কারণ আল্লাহর ওলিরা মানুষের বাহবা চায় না, তারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই বেঁচে থাকে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।
আর বিশেষ করে আপনাদের কাছে 100টি লাইক পাওয়ার টার্গেট রাখছি। আশা করি 100টি লাইক দিয়ে সেই টার্গেটটি পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।